কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। কারণ হাতে কলমে আমাদের কাজ করার সময় আমাদের এসছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাকে প্রযুক্তি আমাদেরকে শিখতে হবে, বিজ্ঞান আমাদেরকে শিক্ষা হবে, একই সাথে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়নের একটা তারা নিজেরাই সেটা মনে করেন, এবং সেখানে রাষ্ট্র আমরাও চাই যে তারা যেন দক্ষ হয়ে সে তারা তাদের যে মূল লক্ষ্য সেটা তারা তো পালন করবেনই, সেটা তার সেই শিক্ষা তারা অর্জন করবে। একই সাথে সাথে কারিগরি দক্ষতা এগুলো তারা যেন গ্রহণ করে, এবং 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 যেটাকে বলা যেতে পারে কোয়ালিটি, কোয়ালিটি কারিগরি শিক্ষা তারা যেন গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য দেশের যে এখন এই সরকারের যে সবচেয়ে যে একটা বড় রকমের যে প্রয়াস যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, হয়তো আমাদের হাতে তেমন সময় নেই, কিন্তু তারপরেও কারিগরি শিক্ষার উপরেই যে আমাদেরকে অনেক জোর দিতে হবে আগের থেকে, সেটা কিন্তু আমরা সেই দিক থেকে আমরা একেবারে কমিটেড, আমরা অঙ্গীকারাবদ্ধ, এবং সেই কারণে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এবং আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই তার কিছু কিছু কাজ আমরা করে দেব। আর এই জুলাই মাসেই সেই বড় রকমের আন্দোলন হয়েছিল, ছাত্রদের আন্দোলন হয়েছিল, শ্রমিকরা সেখানে যোগ দিয়েছিলেন, সেখানে ছাত্রদের পিতামাতারা বিশেষ করে মাতারা সেখানে যোগ দিয়েছিলেন, শিক্ষকরা সেখানে সমর্থন জুগিয়েছিলেন, সমগ্র জাতি এই ছাত্রছাত্রীদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। কাজে সেই ধরনের একটা ব্যবস্থা, একটা নিপীড়নমূলক একটা ব্যবস্থা সেখানে ছিল। আমরা যারা নাগরিক হিসেবে যারা ছিলাম, আমরা ভুলে যেতে চাচ্ছিলাম, আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের অধিকার নিয়ে আমরা নাগরিক, আমাদের অধিকার ছিল না, আমরা প্রজাতে আমরা পরিণত হয়েছিলাম। এই ছাত্ররা এই জুলাই মাসে আমাদেরকে সেই ব্যবস্থা থেকে একটা মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, এবং সেই বাংলাদেশকে এখন গড়ে তোলার জন্য আমাদের হাতে অল্প সময়ের জন্য দায়িত্ব এসছে। পরবর্তীকালে যারা রাজনৈতিক তারা জনগণ তাদেরকে নির্বাচিত করবে, এবং আমরা আশা করি আমরা এবং তারা পরবর্তীকালে যারা আসবে, জনগণের যে স্বপ্ন, সমাজকে ঢেলে সাজানোর যে স্বপ্ন, যে শিক্ষা বঞ্চিত জনগণকে যেন শিক্ষার আলোকে সুশিক্ষার আলোকে আলোকিত করা যায়, যেই শিক্ষা তাদের যে ভিতরের যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীকে স্ফুরণ ঘটানোর জন্য একটা সুযোগ তৈরি করে দিবে, যেই শিক্ষা তাদের কর্মদক্ষতাকে বাড়াবে, যেই শিক্ষা তাদেরকে নৈতিক এবং মানবিক হতে সাহায্য করবে, সেই শিক্ষা যেন আমরা করে যেতে পারি, যার ইঙ্গিত আমাদের জেলা প্রশাসক কিছুক্ষণ আগে দিয়েছেন।